সো ভিডিওটা করার ইচ্ছে ছিল না, কিন্তু তার ভিডিওটা করতে হচ্ছে, কারণ কালকে আমি যে একটা ভিডিও আপলোড করেছিলাম ফেসবুকে, ইউটিউবে, 2 জায়গায় আমি ভিডিওটা দিয়েছিলাম। ভিডিওতে অনেক ভিউজ এসেছে, প্রায় ভাইরাল হয়ে গেছে ভিডিওতে আমি দেখিয়েছিলাম যে 3 দিন ধরে আমাদের ফ্লিপকার্ট মিনিটসের সব রাইডাররা কাজ বন্ধ করে প্রোটেস্ট করছে, যে তাদের টাকা কমিয়ে দেওয়া হচ্ছে বারবার করে, যে টাকাটা বাড়ানোর জন্য প্রোটেস্ট করা হচ্ছে। কোম্পানি সেটা করতে পারছে না, কোম্পানি শুধু টাইম দিয়ে যাচ্ছে, একটা পর একটা ডেট দিয়ে যাচ্ছে। প্রথমে 24 ঘন্টা দিল, 24 ঘন্টা পর আমরা গেলাম, তারপর আবার 24 ঘন্টা গেলাম, তারপরে বলা হলো যে সন্ধ্যে 6টায় আসো। তো কালকে আমি ভিডিওতে তোমাদেরকে দেখিয়েছি যে কালকে আমাদেরকে বলা হয়েছিল সন্ধ্যে 6টা পর্যন্ত সময় আসতে। আমরা সব রাইডাররা সন্ধ্যে 6টার সময়, আবার আমরা 3টে স্টোরের রাইডাররা সন্ধ্যে 6টার সময় স্টোরে পৌঁছানোর পর তারপর আমরা দেখলাম যে ওখানে ওরা বলছে যে এখন আমাদের কাছে কোনো সলিউশন আসেনি, তোমরা আবার সন্ধ্যে 7:30 এসো। ঠিক আছে, আমরা আবার সন্ধ্যেবেলা 7:30টার সময় আবার গেলাম, তখনও আমাদেরকে বলছে যে কোনো সলিউশন এখনো আসেনি। তখন আমরা সিদ্ধান্ত নিলাম সব রাইডাররা মিলে, 3টে স্টোরের রাইডাররা মিলে, আমার সঙ্গে আশেপাশের প্রশাসনও ছিল আমাদের সঙ্গে, সবাই মিলে একটা সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে কি না, যতদিন না আমাদের এই সলিউশনটা আসছে ততদিন আমাদের স্টোরগুলো, এই যে আমাদের যে এখন আমি আছি শ্যামনগর স্টোরের সামনে, শ্যামনগর স্টোর, আমাদের যে মল রোড স্টোর, আরেকটা হচ্ছে সুভাষনগর স্টোর, 3টে স্টোরই আমাদের বন্ধ থাকবে যতদিন না এটা সলিউশন আসছে একটা। তো ওই জন্যই এটাই বলার ছিল যে অনেক হয়তো জানো না তোমাদের মধ্যে যে কি হয়েছে তারপরে, তো সেটাই তোমাদেরকে জানানোর জন্য ভিডিওটা করছি। তারপরে কি হয়েছে সন্ধ্যাবেলা গিয়ে আমাদের কি হয়েছে, আমরা সব রাইডাররা একসাথে গিয়েছি, সব স্টোরে গিয়ে সব রাইডারদেরকে একসাথে করে আমরা কাজটা করেছি। তো এখন হয়েছে পরের দিন, এখন দেখতে পাচ্ছি স্টোরগুলো সব বন্ধ আছে, মল রোড স্টোর বন্ধ, শ্যামনগর স্টোর বন্ধ, সুভাষনগর স্টোর বন্ধ, সব স্টোরগুলো এখন বন্ধ আছে দেখতে পাচ্ছ। এখন ঠিক নেই যে ওরা কবে সলিউশন দেবে, এখন অনির্দিষ্টকালের জন্য স্টোরগুলো সব বন্ধ থাকে। একটু দেখিয়ে দিই কিভাবে ওরা স্টোরটা বন্ধ করার পরে কিভাবে ওরা যাচ্ছে, সেটা একবার দেখো, মুখটা একবার দেখো যাচ্ছে সবার। ঠিক আছে, তাও একবারে বলছে না যে আমরা ট্রাই করছি তোমাদের এটা বাড়ানোর, ওদের মুখে একটাই কথা, আমাদের কাছে কোনো সলিউশন নেই। একবার এটা বলছে না যে ঠিক আছে আমি ট্রাই করছি, তোমাদের যখন এত প্রবলেম, আমাদের বহুত প্রবলেম, আমাদের বৃষ্টির সময় প্রবলেম, রাস্তায় 1 হাঁটুর উপরে জল জমে যায়, তাও আমরা গাড়ি রেখে হেঁটে ওই জলের ভিতরে দিয়ে গিয়ে আমরা পাঁচগুলো ডেলিভারি করি। রাস্তা আমাদের 45 ডিগ্রি রোদের মধ্যেও গিয়ে আমরা ডেলিভারি করি। ঠিক আছে, ঠান্ডায় আমরা কাঁপতে হাত মোজা পা মোজা সব কিছু পরে, ঠান্ডায় জ্যাকেট পরে আমরা ডেলিভারি করি। আমাদের স্টোর থেকে রেনকোট দেওয়া হয়, তার জন্য টাকা নেয়। আমাদের স্টোর থেকে শীতের সময় একটা সোয়েটার দেওয়া হয়, সোয়েটার মানে একটা জ্যাকেট দেওয়া হয়, তার জন্য টাকা নেয়। প্লাস আমাদের যে পিঠে আমরা ব্যাগ নিয়ে ডেলিভারি করি সেটা আমাদের কোম্পানি দেয়, সেটার জন্যও টাকা নেয়। যে গেঞ্জিটা আমরা কোম্পানির নাম লেখা গেঞ্জিটা পরি, তার জন্য আমাদের টাকা নেয়। তাহলে কোম্পানির দায়িত্বটা একবার দেখো, কোম্পানির দায়িত্ব হচ্ছে শুধু মালটা দিয়ে আমাদের ছেড়ে দেয় যে এটা নিয়ে যাও, ডেলিভারি করে চলে আসো, ব্যাস। আর ডেলিভারি করতে গেলে তো 50 বার ফোন আসবে, কোথায় আছিস, কেন লেট হচ্ছে, জ্যাম আছে রাস্তায়, কি হয়েছে, কিচ্ছু ওদের মাথা ব্যথা নেই। তার মধ্যেও এত কিছু হচ্ছে, তারপরে একবার ওনারা বলছে না তোদের যখন এত প্রবলেম, আমরা এটা কথা বলে দেখছি এটা কি বের করা যায়। ওদের মুখে একটাই কথা, আমাদের কাছে কোনো সলিউশন নেই। তো ঠিক আছে, যতদিন না সলিউশন আসে ততদিন স্টোর বন্ধ থাকাই ভালো। কথা না বললেই নয়, যেটা হলো আমরা প্রথমে চেয়েছিলাম এই ঘটনাটা সংবাদ মাধ্যমের সাহায্যে ছড়িয়ে দেওয়া, একটু মানে সবাইকে জানানো, সবাই যেন জানতে পারে যে কি হচ্ছে অ্যাকচুয়ালি আমাদের সাথে, কি ঘটছে। সো আমরা এটা চেষ্টা করেছি, কিন্তু আমরা যেটা পাইনি, আমরা কিছু সংবাদ মাধ্যমকে জানিয়েছি ব্যাপারটা। তারা বলেছে যে তাদের মনোভাবটা এরকম যে ছোটোখাটো ব্যাপার, সব নিয়ে মাথা না ঘামানোই ভালো। তাদের মনোভাব এরকম যে সাধারণ ডেলিভারি বয়, এদের জন্য ঘটনা করে কি হবে, এদের জন্য খবর করে কি হবে। যদি এখানে হিন্দু মুসলিম বা বিজেপি টিএমসি হতো তাহলে এটা ঠিক আসছে। তার কারণ এটা একটা সামান্য ব্যাপার, তাদের কাছে এটা একটা সামান্য ব্যাপার, কিন্তু এতগুলো সংসার চলছে, সেগুলো নিয়ে কারো কোনো মাথা ব্যথা নেই, সেগুলো নিয়ে সংবাদ মাধ্যমের কোনো মাথা ব্যথা নেই। কারণ তাদের মেইন দরকার হচ্ছে টিআরপি ছাড়া তাদের হয় না। কিছু সংবাদ মাধ্যম আছে, তাদেরকে আমরা জানিয়েছিলাম, তারা কোনো পাত্তা দেয়নি আমাদেরকে। ওই জন্য আমরা বাধ্য হয়ে এখন সোশ্যাল মিডিয়া আসছে, তোমাদের সবাইকে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে জানানোর চেষ্টা করছি জিনিসগুলো।